দেশের আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ৪১% কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না। এমন তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। প্রতিষ্ঠানটি জানায়, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা এএমআর বিপজ্জনক হারে বাড়ছে। সোমবার আইইডিসিআর এর নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল এএমআর সার্ভেলেন্স প্রতিবেদন ২০২৫ প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডাক্তার জাকির হোসেন হাবিব এই প্রতিবেদনটি উপস্থাপন করেন। প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত দেশের ৯৬,৪৭৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫টি আইসিইউতে ৭১ ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পরীক্ষা করে দেখা গেছে, অনেক ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্যানড্রাগ রেজিস্ট্যান্স পিডিআর জীবাণু সব নমুনার ৭% এবং আইসিইউতে ৪১% পাওয়া গেছে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স এমডিআর জীবাণু সব নমুনার ৪৬% এবং আইসিইউতে ৮৯% দেখা গেছে। এছাড়া হুয়াজ গ্রুপ অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে ৭৭% থেকে ৯০.৯% হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ছিল সেফট্রিয়াক্সোন ৩৩% এবং মেরোপেনেম ১৬%। প্রফেসর হাবিব সতর্ক করে বলেন, অ্যান্টিবায়োটিকের নিয়মহীন ও অতিরিক্ত ব্যবহার এএমআরকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে এসেছে। নিউজ ডেস্ক, ৫২ টিভি।